আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর কোষে দেখি 1.1 ক্লাস 9-এর কোষে দেখি 1.1। আচ্ছা, দেখা যাক কোষে দেখি 1.1-এ কী আছে। আমাদের দেওয়া আছে বাস্তব সংখ্যা, রিয়েল নম্বর। বাস্তব সংখ্যা, রিয়েল নম্বর। বাস্তব সংখ্যা, রিয়েল নম্বর। রিয়েল নম্বরকে সাধারণত আমরা কীভাবে চিহ্নিত করি? আর ধরে চিহ্নিত করি। রিয়েল নম্বরকে আমরা সাধারণত আর বলে চিহ্নিত করি। আচ্ছা, রিয়েল নম্বর বা বাস্তব সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যার একটি নির্দিষ্ট বাস্তবিক মান আছে, তা কি বলবো আমরা? তাকে বাস্তব সংখ্যা বলবো। সংখ্যা বলবো। আচ্ছা, তাহলে বাস্তব সংখ্যা কাকে বলবো বা রিয়েল নাম্বার কাকে বলবো? যে সকল সংখ্যা একটি নির্দিষ্ট বাস্তবিক মান আছে তাকে কি বলবো আমরা? বাস্তব সংখ্যা বলবো বা রিয়েল নাম্বার বলবো। তাহলে রিয়েল নাম্বারগুলো কি কি? রিয়েল নাম্বার 4 ধরনের সংখ্যা নিয়ে তৈরি। একটা কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। আর একটা কি? একটা আসছে অখণ্ড সংখ্যা। একটা আসছে পূর্ণ সংখ্যা। আর একটা আসছে মূলদ সংখ্যা। এই 4 ধরনের সংখ্যা নিয়ে কি আসছে? বাস্তব সংখ্যা গঠিত হচ্ছে। তাহলে বাস্তব সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যার একটি নির্দিষ্ট বাস্তবিক মান আছে তাকে কি বলবো আমরা? বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বলবো। আচ্ছা, রিয়েল নাম্বার তাহলে কি কি কোন কোন সংখ্যা নিয়ে গঠিত? 4 ধরনের সংখ্যা নিয়ে রিয়েল নাম্বার গঠিত। 1 স্বাভাবিক সংখ্যা, 2 অখণ্ড সংখ্যা, 3 পূর্ণ সংখ্যা, আর 4 মূলদ সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলবো? স্বাভাবিক সংখ্যা হলো 1, 2, 3, 4 এভাবে করে আমাদের অসীম পর্যন্ত সংখ্যাগুলিকে কী বলবো আমরা? স্বাভাবিক সংখ্যা। ভালোভাবে দেখে নাও, স্বাভাবিক সংখ্যা কোনগুলো সংখ্যাকে বলবো? 1 থেকে শুরু করে 1, 2, 3, 4 এরকম করে আমরা যতদূর যেতে পারি অসীম সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা বলবো। তারপর আসছি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কি? ওই সেম আগের মতোই স্বাভাবিক সংখ্যা যেগুলো থাকছে ওগুলোকেই অখণ্ড সংখ্যা বলা হয়। কিন্তু আমরা দেখো স্টার্টিং করেছি 1 থেকে, কিন্তু অখণ্ড সংখ্যা স্টার্টিং হবে 0 থেকে। 0, 1, 2, 3, 4 এরকম করতে করতে অসীম সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা কী বলবো? অখণ্ড সংখ্যা বলবো। তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে? 1, 2, 3, 4 থেকে শুরু করে অসীম সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। অখণ্ড সংখ্যা কাকে বলে? 0, 1, 2, 3, 4 থেকে শুরু করে অসীম সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলিকে কী বলবো? অখণ্ড সংখ্যা বলবো। পূর্ণ সংখ্যা কাকে বলবো? পূর্ণ সংখ্যা, আসলে পূর্ণ সংখ্যাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাকে 2টা ভাগ আছে। একটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে
ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার, একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা চলে আসছে 1 2 3 4 এরকম করতে করতে অসীম সংখ্যা পর্যন্ত। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি? ওই -1 -2 -3 -4 করতে করতে অসীম সংখ্যা পর্যন্ত। আসলে পূর্ণ সংখ্যা বলতে আমাদের কি -3 -2 এরকম করতে করতে এদিকে অসীম সংখ্যা পর্যন্ত -2 -1 0 1 2 এদিকে অসীম সংখ্যা পর্যন্ত। অতএব 0 থেকে প্লাসের দিকে যত দূর যাবে অসীম সংখ্যা পর্যন্ত, আর 0 থেকে মাইনাসের দিকে যত দূর যাবে অসীম সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা বলবো। ঠিক আছে, এবার মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা আমরা ক্লাস 8-এ পড়েছি আগে। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা হলো যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় বা লেখা যায়, প্রকাশ করা যায়। আর কি বলছে? পি ও কিউটা কী হবে? বাস্তব সংখ্যা হবে, বাস্তব সংখ্যা। এবং কিউ নট ইকুয়াল টু কী হবে? 0। কিউ এর মান 0 হলে চলবে না। কিউ নট ইকুয়াল টু 0 যদি হয় তাহলে সেই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। মূলদ সংখ্যা বলা হয়। তাহলে কি পেলাম আমরা? বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার কাকে বলে? যে সকল সংখ্যার একটি নির্দিষ্ট বাস্তবিক মান আছে তাকে কি বলবো আমরা? তাকে বাস্তব সংখ্যা বলবো, তারপরে স্বাভাবিক সংখ্যা কাকে বলে? 1 থেকে শুরু করে 1 2 3 4 থেকে অসীম সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলিকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা বলবো। তারপর অখণ্ড সংখ্যা সেই একই রকম, 1 থেকে শুরু করছিলাম এর আগে, কিন্তু এখন হবে 0 থেকে স্টার্ট। 0 1 2 3 4 থেকে শুরু করে অসীম সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলো কী বলবো আমরা? অখণ্ড সংখ্যা বলবো। পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা 1 থেকে শুরু করে প্লাসের দিকে যতগুলো যাবে অসীম সংখ্যা পর্যন্ত, আর 1 থেকে শুরু করে মাইনাসের দিকে যতগুলো যাবে মাইনাসে অসীম সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলোকে বলবো আমরা পূর্ণ সংখ্যা। এখানে পূর্ণ সংখ্যা দুটো ভাগ আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক। যেগুলো প্লাস থাকবে সেগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর যেগুলো মাইনাস থাকবে সেগুলোকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। একটা আর কি আসছে? মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, পি ও কিউ বাস্তব সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 হয় তখন তাহলে ওই সকল সংখ্যাগুলোকে কী বলবো আমরা? মূলদ সংখ্যা। যদি উদাহরণ বলা যায় যে কোনো পূর্ণ সংখ্যা, যেমন 2 3 4 √9 √16, তারপরে 2-এর 4 3-এর 5, এগুলো সকলকে বলা হয় কি সংখ্যা? মূলদ সংখ্যা। কারণ দেখো এগুলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার নিচে কিছু থাকে না, তার মানে কি 1 থাকে। তাহলে 1টা আমরা কি জানি শর্ত? কিউ নট ইকুয়াল টু 0, কিন্তু কিউ এর মানটা 1 হচ্ছে, 0 হচ্ছে না, তার জন্য এটা কী হবে? পূর্ণ মূলদ সংখ্যা হয়ে যাবে। এটা দেখো √9, তাহলে একে রুট করলে কত হবে? 3 হয়ে যাবে। তাহলে 3-এর নিচে কত থাকে? 1 থাকে, তাহলে এটা কিউ নট ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এখানেও এটা কী হবে? মূলদ সংখ্যা হবে। চলো এবার পরে অঙ্কগুলোতে যাওয়া যাক। আচ্ছা, কোষে দেখি 1.1-এ বলছে, কোষে দেখি 1.1 প্রথমে বলছে মূলদ সংখ্যা কাকে বলে? তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে p
p/q আকারে প্রকাশ করা যায়। p ও q বাস্তব সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, কিউ কী হবে, নট ইকুয়াল টু 0 হয়, তবে সেই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। সেই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। তারপর বলেছে 4টি মূলদ সংখ্যা লিখি। তাহলে 4টি মূলদ সংখ্যা হলো 4টি মূলদ সংখ্যা, তাহলে কী হবে, ধরে নিই আমরা 5 দিয়ে দিলাম, √9 দিয়ে দিলাম, 2/3 দিয়ে দিলাম, আর কি দিতে পারি আমরা 8 দিয়ে দিলাম। তাহলে এই সকল সংখ্যাগুলো কি হলো, মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কি বুঝবো আমরা, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, p ও q বাস্তব সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু কী হবে, 0 হবে, তবে কিউ নট ইকুয়াল টু 0 হয়, তবে সেই সকল সংখ্যাকে কি বলবো আমরা, মূলদ সংখ্যা বলবো। তাহলে মূলদ সংখ্যার 4টা উদাহরণ হয়ে গেল। 4টি মূলদ সংখ্যা 5 দিলাম, √9 দিলাম, 2/3 আর 8 দিলাম। তারপরে কি বলছে দেখো, 0 কি একটি মূলদ সংখ্যা, 0 কি একটি মূলদ সংখ্যা। তাহলে এখানে দেখো আমরা 0 আমরা মূলদ সংখ্যা, 0কে একটি মূলদ সংখ্যা, হ্যাঁ এখানে বলতে হবে 0 একটি মূলদ সংখ্যা। হ্যাঁ লিখে দেব, হ্যাঁ 0 একটি মূলদ সংখ্যা। কারণ 0কে কীভাবে লেখা যাবে, কারণ 0কে p/q আকারে লেখা যায়, যেমন 0কে আমরা যদি লিখি তাহলে এভাবে লিখতে হবে 0/1। এবার তাহলে এটা 0 একটা কী হবে, মূলদ সংখ্যা হবে। তারপরে অঙ্কগুলো কি বলছে, নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যারেখা স্থাপন করি। সংখ্যারেখা সম্বন্ধে আমরা জানি, এর আগে সংখ্যারেখা করেছি। তাহলে 3-এরগুলো কি বলছে, নিচের মূলদ সংখ্যাগুলিকে সংখ্যারেখার সাহায্যে স্থাপন করি। তাহলে কি আছে, প্রথমে 7 আসে। তাহলে আমরা সংখ্যারেখা অঙ্কন করতে জানি কি, এই যে এভাবে আমরা কি করি, সংখ্যারেখা অঙ্কন করি। তাহলে দেখো 7টা কি আছে, প্লাস আছে, কিছু নেই মানে কি আছে, প্লাস, তার মানে ডান দিকে যাবে। এটা হলো ডান দিকটা হলো প্লাসের ঘর, আর এটা বাঁ দিকটা হলো মাইনাসের ঘর। তাহলে এখান থেকে আমাদের মাইনাস এতটা দরকার নেই, তাহলে মাইনাস 4-5টা নিলেই আমাদের যথেষ্ট। তাহলে -1, -2, -3, -4, এ 5টা, এটা 0 হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 অবধি নেবে। তাহলে দেখো আমাদের কোথায় চেয়েছে, আমাদের চেয়েছে +7। তাহলে এখানে দেখে দাও কোনটা +7, এই যে এটা হলো +7, আমাদের চিহ্নিত হয়ে গেল। তারপরে আমরা আসবো 2-এরটা, -4। তাহলে -4 কীভাবে লিখবো আমরা, সেম আগের মতো আমরা কি করব, সংখ্যারেখা অঙ্কন করে নেব। তাহলে সংখ্যারেখা অঙ্কন করলে এবার দেখো এটা প্লাস আছে না মাইনাস আছে, এবার কিন্তু আমাদের কি আছে, মাইনাস আছে। তাহলে মাইনাসের দিকে যাবে। তাহলে এখান থেকে 0, -1, -2, -3, -4, -5, এ পাশটায় কি আসবে 1 2 3 4 5। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে, এখানে -4 দেওয়া আছে। তাহলে -4টাকে আমরা মার্ক করে দেবো, বাস হয়ে গেল।
তারপর 3-এর 3 কি বলছে, 3-এর 3 বলছে 3-এর 5, এটা সংখ্যা রেখার সাহায্যে দেখাতে বলছে। তাহলে আবার সেই একই রকম আমরা কি করব, একটা সংখ্যা রেখা অঙ্কন করব। এখানে কিন্তু একটা জিনিস আছে বোঝার, ভালো করে তোমরা বুঝবে। এখানে ভগ্নাংশটা কি দেওয়া আছে, ভগ্নাংশটা দেওয়া আছে 3-এর 5, 3-এর 5 ভগ্নাংশটা দেওয়া আছে, তার মানে 3-এর 5টা একটা কি প্রকৃত ভগ্নাংশ। কিন্তু এখানে বলো তো আমরা 3-এর 5 প্রকৃত ভগ্নাংশের মানটা কি হয়? আমরা জানি প্রকৃত ভগ্নাংশের মান কার থেকে ছোট হয়, 1-এর থেকে ছোট হয়। তার মানে এর মানটা কোথায় আসবে, 1-এর থেকে ছোট আসবে। তার মানে 0 থেকে শুরু করে 1-এর মাঝখানে এর মানটা আসবে। তাহলে 0 থেকে শুরু করে কার মাঝখানে, 1-এর মাঝখানে এর মানটা আসবে, কারণ প্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে ছোট হয়। তাহলে এটা 1 ধরে নিলাম, 2 ধরে নিলাম, 3 ধরে নিলাম, -1, -2, -3, -4। তাহলে 3-এর 5টা আমরা কিভাবে নেব, একটা মনে রাখবে। এখানে যটা দেওয়া আছে, এখানে হর কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। ওই মাঝখানে কটা ঘর নেব, আমাদের ঘর নিতে হবে। তাহলে মাঝখানে কটা ঘর নেব, যটা হর দেওয়া আছে তার থেকে একটা কম ঘর নিয়ে নেব। তার মানে এখানে হর কত আছে, 5। তার মানে এখানে কটা নেব, 4টা, 1, 2, 3, 4। তাহলে স্টার্টিং কি করব, এখানে যেটা আছে হর সেটাই হর বসবে, কিন্তু স্টার্টিং হবে 1 থেকে, 1। আবার বসে যাবে 5, 2, আবার বসে যাবে 5, 3, আর বসে যাবে 5, 4। তারপরে দেখো এটা একটা কীভাবে আসছে, পরের ঘরটা কী হবে, যেমন 4/5 হলো, এখানে 5 কি হয়ে যাবে, 5। তাহলে 5 আর 5 কেটে যাবে, কত থাকবে, 1। দেখো আমাদের ঠিক 1 চলে এসছে, 5/5 মানে কি হচ্ছে, 1 হচ্ছে, ঠিক চলে এসছে। তাহলে কি বুঝলাম আমরা, যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে দেখবে, যদি প্রকৃত ভগ্নাংশ থাকে তার মান আমরা সর্বদা কোথায় পাবো, 0 থেকে 1-এর মাঝখানে পাবো। আর কিভাবে বার করব, যেটা হর দেওয়া থাকবে তার থেকে একটা কম দাগ কাটবো। দেখো 5টা হর, 5 ছিল হর, 1, 2, 3, 4টা ঘর কেটেছি। নিচে হর একই থাকবে, 1 থেকে স্টার্ট করবো আমরা। তাহলে হয়ে গেল। তাহলে এখানে আমার 3-এর 5 চিহ্নিত করতে বলেছে, তাহলে 3-এর 5, এই যে 3-এর 5। 9-এর 2, এটা আমরা দেখো তো দেখে বলতে পারবো এটা কি ধরনের ভগ্নাংশ। এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের মান কি হবে, আমরা মানটা বার করতে পারবো, কারণ একে ভেঙে নিতে পারবো। তাহলে ভাঙলে কত হয়ে যাবে, 4 দুনা 8, 8 পূর্ণ 1। তাহলে এখানে কি হচ্ছে, 4 পূর্ণ 1-এর 2, 4 পূর্ণ 1-এর 2। 4 পূর্ণ 1-এর 2 কথার অর্থ হচ্ছে কি 4-এর থেকে বড় আর কিছুটা আছে, তার মানে 4 আর 5-এর মাঝখানে আছে। 4 পূর্ণ আছে মানে 4-এর থেকে বড়, মানে 4টা আছেই, তারপরে কিছু আর আছে, তার মানে 4 থেকে 5-এর মাঝখানে। তাহলে সংখ্যা রেখাটা আমরা কিভাবে আঁকবো, এঁকে নিচ্ছি। সংখ্যা রেখাটা আমরা এভাবে এঁকে নিচ্ছি। তাহলে দেখো আমাদের প্লাস আছে, তার জন্য প্লাসের ঘরটা একটু বড় নিয়ে নিচ্ছি, বাকি মাইনাসগুলো এমনি 2-1টা নিলে হয়ে যাবে। 4 পর্যন্ত প্লাসের ঘরটা কত নিতে হবে, 4 পর্যন্ত আসে, তার মানে 1, 2, 3, 4। আর 4 আর 5-এর মাঝখানে আছে, ওটার জন্য এখানে 5, এখানে 6টা নিলাম। তাহলে 1, 2, 3, 4, 5, 6। তাহলে 4 পূর্ণ 4-এর পরে আছে, আর 5-এর এই যে মাঝখানে আছে। তো আমরা এর আগের মতো সেম আগের মতো দেখব। এখানে কটা হর আছে, হর আছে 2টো, তার মানে আমাদের দাগ কটা কাটতে হবে, একটা কম। তাহলে 2 আছে, আমাদের দাগ কাটতে হবে একটা, তাহলে একটা হয়ে গেল। এখানে এটা পূর্ণ সংখ্যা, 4 যেটা আগে আছে 4 পূর্ণ বসে যাবে। তারপরে হরটা কত হবে, যটা হর দেওয়া ছিল, আর স্টার্টিংটা হবে 1 থেকে। দেখো প্রথমটাই আমরা পেয়ে যাচ্ছি, তার মানে আমরা এই যে এটা চিহ্নিত হয়ে গেল। আরেকবার বলে দিই, 9-এর 2কে আমরা ভাঙলে কত পাচ্ছি, 4 পূর্ণ 1-এর 2। তাহলে 4 পূর্ণ 1-এর 2 কীভাবে পাবো, 4টা পূর্ণ মানে 4 সংখ্যা পাবোই,
4-এর পরের আমরা সংখ্যাটা পাবো। তাহলে 4 থেকে 5-এর মাঝখানে, তো দেখো সংখ্যা রেখায় মাইনাসের দিকে খুব জোর নিলাম না, বেশি 4টা নিলাম, কিন্তু প্লাসের দিকে দেখো 1 2 3 4 বলে 6 পর্যন্ত নিয়েছি, কিন্তু আমরা জানি 4 আর 5-এর মাঝখানে আছে। তাহলে এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবো কি কটা আমাদের মাঝখানে ঘর দরকার, ওই হিসাবে আমরা গ্যাপটা নেব। তাহলে এখানে কটা আছে, হর আছে 2 হর আছে, তার মানে কটা এক টানতে হবে দাগ, একটা টানতে হবে, ওটার জন্য স্পেসটা আমরা কম রেখেছি জায়গাটা। তো 2 যদি থাকে হর তাহলে একটা দাগ কাটতে হয়, তাহলে একটা দাগ কাটলাম। দেখো 4 পূর্ণ মানে 4 পূর্ণ এটা দিলাম 4-এর পরে, তাই 4 পূর্ণ যেটা হর দেওয়া থাকে ওটা বসে যাবে, স্টার্টিং কী থেকে হবে 1 থেকে, তাহলে প্রথমটাই আমরা পেয়ে গেছি। তাহলে 2-এর 9। আবার এটা কি সংখ্যা বলো তো, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। আমরা ঠিক আগের মতো আবার বলবো, প্রকৃত ভগ্নাংশের মান কেমন। প্রকৃত ভগ্নাংশ হলো 1-এর থেকে ছোট। তাহলে 1-এর থেকে ছোট থাকলে ওর মান কার থেকে কার মাঝখানে থাকবে, 0 থেকে 1-এর মাঝখানে থাকবে, 0 থেকে 1-এর মাঝখানে। তাহলে 0 এটা নিয়ে নিলাম, 1 2 3টা নিয়েছি, কারণ মাইনাস আমাদের দরকার নেই, 2 আর 3। তাহলে এদিকে নিয়ে নিচ্ছি 0 থেকে 1-এর মাঝখানে যেহেতু দরকার, তাহলে দেখো হরটা কত আছে। সবসময় মনে রাখবে গ্যাপটা কতটা নেব, আগে হর দেখে আমাদের গ্যাপটা নিতে হবে, কারণ যদি হর 9টা হয় তাহলে আমাদের দাগ কাটতে হবে 8টা। তাহলে ওই হিসাবে আমরা একটা গ্যাপ নিয়ে নিচ্ছি, 1 আর এখানে 2 নিয়ে নিলাম, এখানে 3 নিয়ে নিলাম। তাহলে এখানে 1 যদি নিই, এখানে 2 যদি নিই, আর এখানে 3 নিই, তাহলে প্রকৃত ভগ্নাংশের মান 0 থেকে 1-এর মাঝখানে, তার মানে এর থেকে এর মাঝখানে। কীভাবে নেব, কত দাগ কাটবো, এখানে এটা হর থাকবে তার থেকে একটা কম, তাহলে 9 আছে হর, তাহলে কটা দাগ কাটবো, 8টা। 1 2 3 4 5 6 7 8টা দাগ কেটে দিয়েছি। তাহলে এবার কিভাবে লিখবো, দেখো হর যেটা ছিল ওটা হর বসে যাবে। স্টার্টিং আমরা কোথা থেকে বলেছি, 1 থেকে, 1 2-এর 9 3 4 5 6 7 8। আর এটা দেখো পরেরটা হওয়া উচিত আমাদের কত, 9/9। তাহলে যদি কাটাকাটি করি তাহলে কত আসবে, 1। তাহলে দেখো 1 আমাদের চলে এসছে। তাহলে এখানে দেখো আমরা কিভাবে বুঝবো গ্যাপটা কত বড় দরকার, আমাদের হর দেখে বোঝা যাবে। তাহলে এখানে আমাদের দরকার কি, 2-এর 9। তাহলে দেখো 2-এর 9কে আমরা চিহ্নিত করে দিলাম, বাস হয়ে গেল। তারপরে আসছি আমরা 6-এ আসছি। 6 কি বলছে, 6 নম্বরটা বলছে 11/5। তার মানে দেখো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা ভেঙে নেব, কীভাবে ভাঙবো, আবার আগের মতো করে 5 দুনা 10। তাহলে কত পাচ্ছি, 2 পূর্ণ 1-এর 5। তাহলে 2 পূর্ণ থাকা মানে কি, 2-এর পর হবে সংখ্যাটা, আর কার আগে, 3-এর আগে হবে। তাহলে চলো সংখ্যা রেখাটা টেনে নিচ্ছি। তাহলে সংখ্যা রেখা টানলে এরকম সংখ্যা রেখা একটা আসছে, এটা যেহেতু প্লাস আছে তার জন্য আমরা মাইনাসের দিকে নিচ্ছি না বেশি। তাহলে -1 -2 -3 বাস। আর প্লাসের দিকে +1 +2। এখানে মনে রাখবে একটা কি, আমরা গ্যাপটা কতটা নিতে হবে। তাহলে এখানে হর কত আছে, 5 আছে, ওটার জন্য আমাকে দাগ কাটতে হবে 4টা। তাহলে 4টা দাগ কাটার একটা আইডিয়া অনুযায়ী আমরা ঘরটা নিয়ে নেব, 3 আর এখানে আসবে 4। তাহলে কিভাবে দাগ কাটবো, দেখো এখানে আসছে, তাহলে কি 5 আছে, তাহলে 4টা দাগ কাটবো, 1 2 3 4। তাহলে আমাদের হর কত হবে, যেটা হর দেওয়া আছে ওটাই হর হবে। স্টার্টিং 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। তাহলে এখানে দেখো 2-এর পরে আছে, ওটার জন্য 2 পূর্ণ এগুলোতে হবে, 2 পূর্ণ 1-এর 5, 2 পূর্ণ 2-এর 5, 2 পূর্ণ 3-এর 5, 2 পূর্ণ 4-এর 5, 2 পূর্ণ 5-এর 5 হয়ে যাবে। তাহলে এখানে পূর্ণ যদি আমি লাগাই তবুও হবে, পূর্ণ যদি সবগুলোতে আমি লাগাই তবু হবে, না লাগালেও আমরা জানি কি 2-এর সঙ্গে আছে ওই জন্য 2 পূর্ণ হবে। তাহলে কত বলছে, 2 পূর্ণ 1-এর 5। তারপরে এই যে প্রথমটাই আমাদের হয়ে গেল, তাহলে 2 পূর্ণ 1-এর 5 আমাদের হয়ে গেছে। তারপরে কি আসছে, 7-এরটা কত বলছে, 7-এরটা দেখে নিই আমরা। 7-এরটা বলেছে -13 পূর্ণ এই -13/4, -13/4।
4। এটাকে কীভাবে করবো এটাও দেখা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকেও আমরা ভেঙে নেব। তাহলে 13কে যদি ভাঙি তাহলে 3 4 12, কত থাকছে 1। তাহলে যদি মাইনাস থাকে মাইনাসটাকে বসে গেল 3 পূর্ণ 1 4। তাহলে এতক্ষণ থেকে আমরা করলাম প্লাসের দিকে, এবার এসছে মাইনাসের দিকে। তাহলে সংখ্যা রেখাটা কীভাবে অঙ্কন করব, এটা 3 পূর্ণ 1 মাইনাস 3 পূর্ণ 1 4, তার মানে কি 3 পরে আর 4 আগে এটা। তাহলে কিভাবে করবো আমরা, আগে সংখ্যা রেখাটা অঙ্কন করে নিই। আমরা সংখ্যা রেখাটা নিলাম, কারণ এটা মাইনাসের দিকে আছে, আমাদের প্লাসের দিকে এতটা দরকার নেই। তাহলে 0 1 2 এটা 3। তাহলে মাইনাসের দিকে কত হবে, -1 -2 -3। গ্যাপটা কতটা নিব আগে দেখে নাও, আমরা হর দেখে বুঝতে পারবো। হরে কত আছে, হরে 4 আছে, তার মানে কটা নিতে হবে, গ্যাপ একটা কম নিতে হবে। তাহলে এখানে 3টা গ্যাপ রেখে আমরা 4 নিয়ে নিচ্ছি, -4 আর -5। তাহলে মাঝখানে কটা 4টা হর আছে, 4 হর আছে, তার জন্য 3টা দাগ কাটতে হবে, 1 2 আর 3। তাহলে কত হবে দেখো, এখানে 3 পরে আর 4 আগে হবে। তাহলে দেখো এখানে হর যটা আছে সেটা বসে যাবে -1 থেকে স্টার্ট, আবার -2 4, আবার -3 4। দেখো এখানে 3 পরের আছে, ওটার জন্য কী হবে, এগুলো সবগুলো পূর্ণ সংখ্যা, মানে 3 পূর্ণ হয়ে যাবে। 3 পরে থাকলে 3 পূর্ণ, 4 পরে থাকলে 4 পূর্ণ, 5 পরে থাকলে 5 পূর্ণ। সেম একই রকম প্লাসের ক্ষেত্রেও যদি 2 পরে থাকে 2 পূর্ণ, 3 পরে থাকলে 3 পূর্ণ, 1 পরে থাকলে 1 পূর্ণ। বুঝা গেছে কথাটা? তাহলে এখানে কত আছে, -3 পূর্ণ 1 4, তার মানে 3 পরে যেগুলো আছে এগুলো 3 পূর্ণ, তাহলে -3 পূর্ণ 1 4। এই সংখ্যাটা আমরা লিখে দেব। দেখো 4 কি বলেছে, 4 বলেছে নিচের প্রতিটি ক্ষেত্রে মূল সংখ্যা দুটির মধ্যে একটি মূল সংখ্যা খুঁজি এবং সংখ্যা রেখায় বসাই। তো প্রথমটা বলে দিয়েছে, একেরটা বলেছে 4 ও 5 মধ্যে, 4 ও 5 মধ্যে কটা চেয়েছে, একটি করে মূল সংখ্যা চেয়েছে। তো ভালো করে মনে রাখবে, যদি পূর্ণ সংখ্যা থাকে এরকম 4 5 6 7 8 9 10 এরকম যদি থাকে, কোনো ভগ্নাংশ ছাড়া যদি থাকে, তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব, একটা সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি হয়ে যাবে। যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে এটা প্রযোজ্য। তাহলে 4 ও 5 দুটোই পূর্ণ সংখ্যা, 4 ও 5 মাঝখানে কত চেয়েছে, একটা চেয়েছে। তাহলে যদি এরকম হয় কি 4 ও 5 মাঝখানে একটি মূলদ সংখ্যা, তাহলে মনে রাখবে যে 4 আর 5 মাঝখানে হবে, তো মানে 4 সঙ্গে যুক্ত হবে। তাহলে কটায় চেয়েছে, একটা চেয়েছে, তাহলে হর নিয়ে নেবো 1 থেকে বেশি। তাহলে কত হয়ে যাবে, যটা চাইবে তার থেকে 1 বেশি। যদি 3 চাই তাহলে 4 হবে, 4 চাইলে 5 হবে, 5 চাইলে 6 হবে হর। তাহলে একটা চেয়েছে, হর কত হলো, 2 হলো, আর 1 উপরে 1 থেকে স্টার্ট করব। তাহলে এটাই হয়ে যাবে 4 ও 5 মাঝখানের একটি মূল সংখ্যা। এবার সংখ্যা রেখায় বসাই। চলো সংখ্যা রেখায় কীভাবে বসাবো, যেহেতু আমাদের প্লাস আছে তার জন্য মাইনাসের দিকে এতটা আমাদের নিতে হবে না। তাহলে -1 -2 আর -3। তাহলে প্লাসের দিকে কী হবে, +1 +2 +3 +4 আর +5, বাস হয়ে যাবে। কারণ 4 আর 5 মাঝখানেই আছে। তাহলে কিভাবে করব, 4 আর 5 মাঝখানে আমরা বললাম এর আগে সংখ্যা রেখা টেনেছি কি, কটা মাঝখানে দাগ টানতে হবে, কটা আছে, দুটো আছে, দুটো থাকলে কটা টানতে হবে, একটা মাত্র টানতে হবে। তাহলে একটা টেনলাম, পরের ঘরটা কী হবে, যেহেতু 4 পরে আছে তোমার 4 পূর্ণ, আর এখানে কত হয়ে যাবে, যেটা হর আছে ওটা বসে যাবে স্টার্টিং করা থেকে 1 থেকে। দেখো আমরা এই ঘরটা পেয়ে গেলাম। বা এটাকে এভাবেও লিখতে পারি কি, 4 পূর্ণ 1 9, কেউ এভাবে করে কি এটাকে পূর্ণ করে নেয়, তাহলে 4 2 8 9, 9 2 হিসাবেও করে। তাহলে আমাদের সুবিধার জন্য পূর্ণ সংখ্যা যদি থাকে তাহলে এভাবে করতে আমাদের সবচেয়ে
সুবিধা হবে। ধরো পরে একটা এক্সাম্পল দিচ্ছি আমি তোমাদের, কি ধরো একটা এক্সাম্পল কি 7 ও 8 এর মাঝখানে 7 ও 8 এর মাঝখানে 4টি মূলদ সংখ্যা। কটি বলেছে? 4টি মূলদ সংখ্যা। কিভাবে বার করব? 7 আর 8 এর মাঝখানে, তো আমরা কি বলেছি 7 আর 8 এর মাঝখানে যখন হবে তাহলে মানে সবগুলোর সঙ্গে 7 পূর্ণ থাকবে, 7 পূর্ণ থাকবে। তাহলে পরেরটা কি করব আমরা, লব আর হরটা কি করব, 4টা যেহেতু চেয়েছে আমাদের লব কত নেব, একটা বেশি নেব, তাহলে 4-এর থেকে 1 বেশি হলে কত 5, তাহলে স্টার্টিং কী হবে 1 থেকে, এটা একটা পেয়ে গেলাম। তারপর সেম একই রকম 5 উপরেরটা কত হবে 2, তো আবার একই রকম 7 3-এর 5, আবার একই রকম যেহেতু 4টা চেয়েছে তাহলে 7, তারপরে কি আসবে 4-এর 5, হয়ে গেল আমাদের 4টা 1 2 3। পরেরটা দেখো 8 ঠিক চলে আসবে, আমরা এতে 7 পূর্ণ 5-এর 5 নিয়ে নিই, তাহলে দেখো এটাকে যদি ভেঙে নিই 5 সাথে 35 আর কত আসছে 5, 40 বাই কত 5, তাহলে 5 1 5 5 8 40, দেখো পরেরটা 8 চলে আসছে। তাহলে দেখো 8 চলে আসছে, তাহলে 7 আর 8-এর মাঝখানে এটার আর এইটা 7 থেকে স্টার্টের মাঝখানে কটা পাচ্ছি আমরা, 4টা অলরেডি পেয়ে যাচ্ছি। তাহলে কি 7 পূর্ণ 1-এর 5, 7 পূর্ণ 2-এর 5, 7 পূর্ণ 3-এর 5, 7 পূর্ণ 4-এর 5। চলো পরের অঙ্কটা কি বলছে দেখি। 1 আর 2-এর মাঝখানে একটা চেয়েছে, 1 আর 2-এর মাঝখানে একটা মূল সংখ্যা, এটাও কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে 1 এভাবে লিখে নেব, 1 ও 2-এর মাঝখানে একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা। তাহলে একটি মূলদ সংখ্যা কি হবে, কি বললাম 1 আর 2-এর মাঝখানে, তার মানে 1-এর সঙ্গে যুক্ত থাকবে আর 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট, তাহলে কি হবে 1 পূর্ণটা বসে যাবে। কটা চেয়েছে, একটা, তাহলে হর কত নেব 2 নিব, আর স্টার্টিং করা থেকে 1 থেকে, এটাই হয়ে গেল আমাদের মূলদ সংখ্যা। একে এবার সংখ্যা রেখায় বসাই, তাহলে প্লাস আছে তার মানে আমরা প্লাসের দিকে পেয়ে যাব। তাহলে এখানে 0 -1 -2 আর -3, সেম এদিকে দেখো 1 +1, এখানে দেখো 1 আর 2-এর মাঝখানে যেহেতু আছে তো মাঝখানে একটু স্পেস রাখছি যেন আমাদের সংখ্যা রেখাটা অঙ্কন করতে সুবিধা হয়, 2 3 আর এটা 4। তাহলে 1 আর 2-এর মাঝখানে, তার মানে এটার মাঝখানে হবে। আমরা জানি কি হর যটা থাকবে তার থেকে একটা কম দাগ কাটবো, তাহলে কত আছে 2, তাহলে কটা দাগ কাটবো, একটা। তাহলে এটা পরেরটা কত হয়ে যাবে, 1-এর পরে আছে তার জন্য 1 পূর্ণ কী হচ্ছে, যত হর যটা আছে সেটা বসে যাবে 2 আর স্টার্টিং হবে 1 থেকে। তাহলে দেখো পরের ঘরটায় পেয়ে যাচ্ছি 1 পূর্ণ 1-এর 2, 1 পূর্ণ 1-এর 2। 4-এর 3 বলছে, 4-এর 3-এ বলেছে কত, 1-এর 4 ও 1-এর 2। দেখো এখানে যখন ভগ্নাংশ আসবে ওটা আমি বললাম যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে ওই নিয়মে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু যখন ভগ্নাংশ অঙ্ক থাকবে তাহলে ভগ্নাংশতে আমাদের কাজ কি, মেন কাজ হলো আমাদের হরগুলোকে 1 করা। এই যে এখানে দেওয়া আছে যেমন 1-এর 4 আর একটা কি দেওয়া আছে 1-এর 2, এটা হর এটা আর এটা ভগ্নাংশের হর এটা, তাহলে এই দুটো হরকে 1 করা মানে যদি এখানে 8 থাকে তাহলে এখানে 8 করতে হবে, এখানে যদি 4 থাকে তাহলে এখানেও 4 করতে হবে। তো দেখো এখানে আলাদা আলাদা আছে, তাহলে আমাদের কি করতে হবে, আগে 1 করে নিতে হবে। কিভাবে 1 করব, এটার সঙ্গে দেখো 4 আছে, 4-এর সঙ্গে আমি যদি একে 1-এর 2 আছে, একে ক দিয়ে গুণ করলে আমি 4 পাবো, বা একে কত দিয়ে গুণ করলে হরটাকে আর নিচে এর হরটাকে কত দিয়ে গুণ করলে আমরা দুটো একই হর পেয়ে যাব। তাহলে 1-এর 4-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তার মানে উপরেও 2 দিয়ে গুণ, তাহলে কত হবে 2 1 2 আর 4 2 8, আর একে যদি 8 করতে যাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে, উপরেও 4 দিয়ে গুণ আর নিচেও 4 দিয়ে গুণ, তাহলে দেখো 4 বাই কত হয়ে যাচ্ছে 8 হয়ে যাচ্ছে। তাহলে এটা কত পেলাম, দেখো 2-এর 8 আর 4-এর 8, তাহলে মাঝখানে কি পাচ্ছি, 3-এর 8 একটা পাচ্ছি, 2-এর 8 আর 4-এর 8-এর মাঝখানে কি পাবো, 3-এর 8, তাহলে আমাদের দরকার কত, একটা দরকার, তাহলে আমরা একটা পেয়ে যাচ্ছি। এভাবে লিখতে পারি আমরা কি 1-এর 4 ও 1-এর 2 এর মাঝখানে একটি মূলদ
সংখ্যা কত হবে, তাহলে কত হচ্ছে 3-এর 8। এটাকে এবার সংখ্যা রেখায় দেখাবো 3-এর 8। এটাকে এবার সংখ্যা রেখায় দেখাবো। কীভাবে সংখ্যা রেখায় দেখাবো, এভাবে আমরা এটা কি নিয়ে নিব, সরলরেখা নিয়ে নিব। তাহলে দেখো এটা প্লাস আছে, তাহলে প্লাসের দিকে যাবে, মাইনাসের দিকে আমাদের কোনো ধ্যান দেওয়া দরকার নেই এতটা। -1 -2 -3। এখানে দেখো 3-এর 8, এটা মূল সংখ্যা কি পেয়েছি 3-এর 8। যদি মূল সংখ্যাটা প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে কি হবে, 1-এর থেকে ছোট হবে। তাহলে 1-এর থেকে যদি ছোট হয় তাহলে 1 0 আর 1-এর মাঝখানে হবে। তাহলে এখানে দেখো দাগ কটা কাটতে হবে, এখানে আছে হর 8 আছে, তার মানে 60টা দাগ কাটতে হবে। ওই হিসাবে আমাদের জায়গাটা ছেড়ে দিচ্ছি। তাহলে এখানে 1 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে, এখানে 3 হয়ে যাবে। তাহলে কীভাবে আমরা দাগটা কাটবো, এখানে হর আছে 8টা, তাহলে আমাকে কাটতে হবে 60টা দাগ কাটতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7, আমরা 60টা দাগ কেটে নিয়েছি। তাহলে স্টার্টিং কিভাবে হবে, যেটা হর আছে হর বসে যাবে, আর 1 থেকে স্টার্ট। আবার হর যেটা আছে ওটা বসে যাবে, আবার হর যেটা আছে ওটা বসে যাবে, আবার হর জ আছে ঠিক বসে যাবে। বাকিগুলো পরপর আমরা ক্রমিক অনুযায়ী লিখে নেব। তাহলে হর যেটা আছে বসে যাবে। আর দেখো এটা একটা আসারও একটা আছে, যেমন 7-এর পরে কি আসবে 8/8 আসবে, তাহলে কাটাকাটি করলে কত আসবে 1। তাহলে দেখো 1টা আমাদের চলে আসছে। তাহলে এখানে আমাদের কি চিহ্নিত করতে হবে, 3-এর 8। তাহলে 3-এর 8 কোনটা, এই যে আমরা এটাকে মূল সংখ্যা পেয়ে গেছি। আশা করছি বুঝতে পারছো। দেখো 4-এর 4টা বলছে আমাদের -1 এবং 1-এর 2-এর মাঝখানে একটি কি চেয়েছে, একটি মূল সংখ্যা রেখায় বসাতে বলছে। তাহলে -1 ও হাফের মাঝখানে এরকম যদি থাকে কি একটা পূর্ণ সংখ্যা আর একটা কি ভগ্নাংশ, তাহলে আমাদের লজিকটা কি আসবে, আমরা একটা এভাবে করতে পারি কি, দুটোকে যে দুটো দিয়েছে ওই দুটোকে কি করে নেব, যোগ করে নেব। কী করবো, আর 2 দিয়ে ডিভাইড করে দেবো, যটা সংখ্যা থাকবে ত দিয়ে ডিভাইড। তাহলে এখানে বলছে -1 +1/2 আর ডিভাইড কত হয়ে যাবে 2 দিয়ে। যদি এরকম থাকে তাহলে কি করব, আমরা দুটো সংখ্যাকে যোগ করে নেব, আর দুটো সংখ্যা আছে তার জন্য কি করব, ডিভাইড করে দেবো 2 দিয়ে। তাহলে তারপরের অংশটা কী হবে, তাহলে উপরে ভগ্নাংশে যোগ হয়ে গেল, লসাগু কত হবে 2। তাহলে 2 1-এ 2, তাহলে -2, আর এখানে কত আছে +1, নিচে 2 আছে। তাহলে উপরে কত থাকছে +2 থেকে -1 বাদলে 1/2, আর এটা ভাগটা যদি গুণ হয়ে তার নিচে কী আছে 1 আছে, ওটার জন্য গুণ যদি করে দিই তাহলে কী হবে 1/2। তাহলে এখানে কত থাকছে, দেখো মাইনাস এখানে ছিল, -2 থেকে +1 বাদলে -1 থাকবে। তাহলে উপরে গুণ করলে কত হবে -1, আর নিচে গুণ করলে 4। তাহলে আমরা কি পাচ্ছি, মূল সংখ্যাটা -1/4। তাহলে এটা সংখ্যা রেখা আমরা কিভাবে দেখাবো, দেখো সংখ্যা রেখায় যদি আমরা দেখাতে যাই তাহলে এটা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের দিকে হবে, আমাদের প্লাসের এতটা ঘর দরকার নেই। তাহলে 1 আর 2 এই দুটো নিয়ে ছেড়ে দেবো আমরা, 1 আর 2। তাহলে মাইনাসের দিকে দেখো, এটা একটা মাইনাসটা বাদ দাও, এটা কী ধরনের ভগ্নাংশ, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের মান কী হবে, 1-এর থেকে ছোট হবে, এটুকু মনে রাখবা। তাহলে 1-এর থেকে যদি ছোট হয় তার মানে 0 আর 1-এর মাঝখানে হবে। তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে 0 থেকে -1-এর মাঝখানে হবে, -2 -3 -4। তাহলে আমরা বলেছি কি কটা মাঝখানে দাগ কাটবো, এখানে যেটা হর থাকবে তার থেকে 1 কম, তাহলে 4 আছে, তাহলে কটা কাটবো 1 2 3টা। কীভাবে লিখবো, এখানে আমরা বলেছি হর যেটা আছে ওটা লিখে নেব, মাইনাসটাও লিখে নেব, আর স্টার্টিং হবে 1 থেকে। আমরা যখন ডান দিকে যাচ্ছিলাম এদিকে যাচ্ছিলাম, আর বাঁ দিকে মাইনাসের দিকে এদিকটাই যাব। তাহলে -1/4, এটা হয়ে যাবে -2/4, এখানে হয়ে যাবে -3/4। এবার -1টা কীভাবে আসবে, দেখো পরপর যদি আমরা এভাবে লিখি -4/4, তাহলে কাটাকাটি করলে 1, তাহলে দেখো -1টা চলে আসছে আমাদের। তাহলে এখানে আমাদের কি দরকার, -1/4। তাহলে দেখো আমাদের প্রথম এইটাই পেয়ে গেছি, -1/4। এটা নিয়মটা কখন করবে, যদি একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ থাকে। আর যদি দুটো ভগ্নাংশ থাকে তাহলে আমরা সেই পুরানো পদ্ধতি, আমরা হরগুলোকে 1 করে নেব, ওখান থেকে পেয়ে যাব। তাহলে দেখো 5-এরটা কি বলছে, 5-এরটা বলছে আমাদের 1-এর 4 ও 1-এর 3-এর মাঝখানে, 1-এর 4
ও 1-এর 3-এর মাঝখানে একটা মূল সংখ্যা। তাহলে একটা মূল সংখ্যা কীভাবে বার করবো? 1-এর 4 আর 1-এর 3-এর মাঝখানে আমরা বলেছি এর আগে কি আমরা হরগুলোকে 1 করে নেব। তাহলে 1-এর 3, তাহলে এই দুটোকে কত দিয়ে গুণ করলে আমাদের হরটা 1 হবে? 1-এর 4 আর 1-এর 3। তাহলে একে যদি আমি 3 দিয়ে গুণ করি আর একে যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমাদের হরটা 1 হয়ে যাবে। তাহলে দেখো উপরটাকে 3 দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে কত হবে? 3-1-এ 3 আর 3-4-এ 12। আর এটাকে উপরেরটা দিয়ে গুণ করছি, নিচের সংখ্যাটাকে উপরের হর দিয়ে গুণ করি, তাহলে 4 দিয়ে গুণ করলে দেখো 4-1-এ 4 আর 3-4-এ 12। মেন কথা আমাদের হর দুটোকে 1 নিয়ে আসতে হবে। তাহলে এর মাঝখানে দেখো এখানে 3-এর 12 আছে আর 4-এর 12 আছে, 3-এর 12 আর 4-এর 12 আছে। তাহলে এখানে দেখো মাঝখানে কি কোনো সংখ্যা পাচ্ছি আমরা? 3-এর 12 আর 4-এর 12 মাঝখানে কি আমরা কোনো সংখ্যা পাচ্ছি? সংখ্যা পাচ্ছি না। তাহলে কি করতে হবে? দেখো 3-এর 12 আর তারপরেই তো 4-এর 12 চলে আসছে, তাহলে মাঝখানে তো কোনো সংখ্যা পাচ্ছি না। তাহলে আর কি করতে হবে? একে আবার 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 2 দিয়ে যদি গুণ করি তাহলে উপরেও গুণ নিচেও গুণ, তাহলে 3 দুনা 6 আর এখানে কত হবে? 12 দুনা 24। এখানে কত হয়ে যাবে? 2 দিয়ে তাহলে একেও গুণ করে তাহলে তো হরগুলো 1 থাকবে, তাহলে 2 দিয়ে একেও গুণ 2 দিয়ে একেও গুণ, তাহলে কত হতে? 4 দুনা 8 আর এখানে কত হয়ে যাবে? 12 দুনা 24। তাহলে এখানে দেখো 6-এর 24 আর মাঝখানে একটা পেয়ে যাচ্ছি 7-এর 24 আর এখানে কত থাকছে? 8-এর 24। তাহলে এখানে দেখো আমরা পেয়ে যাচ্ছি 6-এর 24 আর কত? 8-এর 24। তাহলে মাঝখানে একটা পাচ্ছি কি? 7-এর 24। তাহলে আমাদের মূল সংখ্যাটা কী হবে? 7-এর 24। তাহলে 1-এর 4 ও 1-এর 3 এর মধ্যে একটি মূলদ সংখ্যা কত পাচ্ছি? তাহলে 7-এর 24। তাহলে এটা সংখ্যা রেখায় কীভাবে দেখাবো? দেখো এটাকে কি করব? আমরা সংখ্যা রেখা টেনে নিচ্ছি, এটা একটু বড় হয়ে যাবে, এটা সংখ্যা রেখায় আমরা কি করব? টেনে নেব। তাহলে এটাকে সংখ্যা রেখায় যদি টানি আমরা, তো এটা কি আছে? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের মান কি হবে? 1-এর থেকে ছোট হবে, তার মানে এটা প্লাস আছে, তো আমাদের মাইনাসের দিকে কোনো দরকার নেই। তাহলে এখানে 0 নিয়ে নিচ্ছি, এখানে -1। তারপর এখানে দেখো 0 আর 1-এর মাঝখানে যেহেতু হবে তো আমাদের কত দাগ কাটতে হবে? 24টা আছে, তার মানে 23টা দাগ কাটতে হবে। তার জন্য আমাদের অনেকটা জায়গা দরকার। তো অঙ্কটা দেখানোর জন্য আমরা ধরো একটা গ্যাপ নিয়ে নিচ্ছি এভাবে, এখানে 1 নিয়ে নিচ্ছি আর এখানে 2 নিয়ে নিচ্ছি, এখানে 3 নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কটা আমাদের দাগ কাটতে হবে? যেহেতু 24টা আছে, কটা দাগ কাটতে হবে? 23টা প্রসেসিং অনুযায়ী। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। তাহলে 24টা ছিল, তো আমাদের কটা দাগ টানতে হচ্ছে? আমাদের 23টা দাগ টানতে হচ্ছে। তাহলে প্রথম থেকে ওই হরগুলো লসাগু কত হবে? আমি বলেছি 24 বলেছি, তাহলে 24/1 এখান থেকে কী করে স্কিপ করে 1 2 3 এটা 1 হলো, 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে কত হয়েছে? 10-এর 24। মানে প্রত্যেকটা লিখতে গেলে একটু খারাপ লাগবে, ওটার জন্য আমরা 10টা করে স্কিপ করে লিখে নিচ্ছি। তাহলে এখানে তারপরে 5টা পর লিখে নিচ্ছি, তাহলে 1 2 3 4 5। তাহলে 5-এর কত হয়ে যাবে? এটা 24 হয়ে যাবে। এটা 10-এর 24 হলো 11 12 13 14 15। তাহলে এখানে কত হচ্ছে? 15/24। 16 17 18 19 20। তাহলে 20-র কত হয়ে যাবে? 16 17 18 19 20। 20-র বাই কত? 24। তাহলে এটা 21/24, এটা 22/24, এটা 23/24। তাহলে আমাদের কত দরকার? 7/24 দরকার। তাহলে আমাদের তো এতটা দরকার নেই, তাহলে এখানে 5 আর 6 এখানে তাহলে দরকার, এখানে 6/24 হয়ে যাবে, এখানে 7/24 হয়ে যাবে, এখানে 8/24 হয়ে যাবে, এটা 9/24 হবে। আমাদের দরকার কি? 7/24টা আমাদের দরকার। দেখো 4-এর 6টা আমরা কীভাবে করব? 4-এর 6টা বলছে -2 ও -1 এর মাঝখানে একটি মূলদ সংখ্যা। কিভাবে করব? মূলদ সংখ্যা বার করে আমি বলেছি, এর আগেও বলেছি কি দুটো প্রসেসে করা যাবে। একটা যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে যটা বলবে তার থেকে একটা কী নেব?
বেশি হর নিয়ে সেটাকে করতে পারবো। আর একটা কীভাবে করা হবে কি দুটোকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে দুটোকে যদি আমরা যোগ করে দিই কত হয়ে যাবে দেখো, দুটোকে যদি যোগ করি -2 আর কি আছে প্লাস -1 বাই কত হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে -2 আর প্লাস মাইনাসে -1/2, তাহলে কত হচ্ছে -3/2। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের কি মূলদ সংখ্যা। তাহলে এটাকে কীভাবে চিহ্নিত করব দেখো, এটাকে চিহ্নিত যদি করতে যাই আমরা এভাবে, তাহলে এটা কি একটা, এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কত পাবো দেখো, এটাকে যদি ভেঙে নিই এখানে 3 চলে আসবে, তাহলে 2 একে 2 1, তাহলে -1/2 এটা আমাদের সংখ্যা রেখে আসছে। তাহলে মাইনাসের দিকে যেহেতু যাবে তাহলে 0 1 2 3 মাইনাস, এটা দেখো একটা -1, তার মানে 1 থেকে 2 এর মাঝখানে আসবে, তাহলে এখানে -1 বসে গেল, এখানে -2 -3। কীভাবে বসাবো এবার দেখো, আমরা মাঝখানে দাগ কটা কাটতে হবে, এর আগে আমরা বলেছি যেটা হর থাকবে তার থেকে একটা কম, তাহলে 2 আছে তাহলে একটা কাটলেই হয়ে যাবে। তাহলে এখানে মাঝখানে কী হবে, মাঝখানেরটা হবে যেটা হর দেওয়া আছে ওটা বসে যাবে আর 1 থেকে স্টার্ট হবে, তাহলে 1, আর যেহেতু 1-এর পরে আছে ওটার জন্য -1, তাহলে -1 পূর্ণ 1/2, এটাই হয়ে গেল আমাদের সংখ্যা রেখে স্থাপন করা। তারপরে কি দেওয়া আছে, তারপরে অঙ্কগুলো 5-এরটা দেওয়া আছে 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা, 4 আর 5-এর মাঝখানে 3টি মূলদ সংখ্যা বার করতে বলছে। তো আমি বলেছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে খুব সহজে করা হবে, 4 ও 5-এর মাঝখানে 3টি মূলদ সংখ্যা কী হবে, 4 ও 5-এর মাঝখানে 3টি মূলদ সংখ্যা, 3টি মূলদ সংখ্যা বলেছি আমি কিভাবে হবে, 4 আর 5-এর মাঝখানে যখন মূলদ সংখ্যা হবে, কারণ তাহলে কি হবে 4টা পূর্ণ থাকবে সবার ক্ষেত্রে, 4 পূর্ণ থাকবে, তাহলে 4-এর পরে আর 5 4-এর থেকে বড় আর 5-এর থেকে ছোট, এটা কথার অর্থ হচ্ছে 4 ও 5-এর মাঝখানে 4-এর থেকে বড় আর 5-এর থেকে ছোট, তাহলে 4টা পূর্ণ থাকবে। কটা চেয়েছে, 3টা চেয়েছে, তো আমরা নিয়ে নিব হরটা একটা বেশি নিয়ে নেব, তাহলে হর কত হবে 4 হবে, স্টার্টিং হবে 1, তারপরে আবার 4 পূর্ণ 4-এর এটা কী হয়ে যাবে 2 হয়ে যাবে, তাহলে আবার দেখো 4 পূর্ণ 4-এর 3, তাহলে দেখো আমরা 3টা পেয়ে গেছি। এটা হলো 4 থেকে স্টার্ট হলো, 4 পূর্ণ 1-এর 4, 4 পূর্ণ 2-এর 4, 4 পূর্ণ 3-এর 4। যদি আমরা দেখো 4 পূর্ণ 4-এর 4 করতে যাই তাহলে কত হয়ে যাচ্ছে, এটা ভেঙে নিচ্ছি, 4 16 আর 4 20/4, তাহলে 4 5 20, দেখো এখানে 5 চলে আসছে, তাহলে 5-এর থেকে ছোট, এটা যদি লিখতাম তাহলে 5 হয়ে যেত, তাহলে 5-এর থেকে ছোট আর 4-এর থেকে বড়, দেখো এই 3টা পেয়ে গেছি আমরা। তাহলে এটা আমরা পেয়েছি এবং সংখ্যা রেখায় বসাতে বলছি, তাহলে সংখ্যা রেখায় কীভাবে বসাবো আমরা, এভাবে একটা আমরা সরল সংখ্যা রেখা অঙ্কন করলাম, যেহেতু এটা প্লাস আছে তাহলে 4 পূর্ণ যেহেতু আছে তার মানে 4-এর থেকে বড় আর 5-এর থেকে ছোটোর মাঝখানে আসবে, তাহলে মাইনাসের দিকে কোনো কাজ নেই, -1 আর -2 বসে গেল, তাহলে +1 +2 +3 +4, আর 4 আর 5-এর মাঝখানে যেহেতু আছে ওটার জন্য কটা আমাদের গ্যাপ দরকার, দাগ কাটা দরকার, আমরা হর দেখে বুঝতে পারবো কত আছে হর 4, তার মানে কটা কাটতে হবে 3টা কাটতে হবে, তাহলে এখানে 5 বসে গেল, এখানে 6 বসে গেল, তাহলে 1 2 3, তাহলে পরের ঘরটা কী হবে, যেহেতু 4-এর পরে আছে ওটার জন্য সবগুলোতে পূর্ণ দিয়ে দেবো, 4 পূর্ণ হর কত আছে 4 আছে, 4 বসে গেল, স্টার্টিং 1, 4 পূর্ণ 1-এর 4, তারপরটা 4 পূর্ণ 2-এর 4, তারপরটা 4 পূর্ণ 3-এর 4, তা দেখো আমাদের 3টাকেই দেখাতে বলেছি, এই 3টাই হয়ে গেল আমাদের সংখ্যা রেখায় দেখানো হয়ে গেছে। 6টা কি বলছে, 1 ও 2-এর মাঝখানে 6টি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসে, সেম একই রকম প্রসেস, 1 ও 2-এর মাঝখানে কটি চেয়েছে, এখানে 6টি মূলদ সংখ্যা, অতএব 6টি মূলদ সংখ্যা, 1 ও 2-এর মাঝখানে 6টি মূলদ সংখ্যা কীভাবে বার করবো, সেম আগের প্রসেসে আমরা কীভাবে 1 যেহেতু 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোটো তার মানে 1টা পূর্ণ থাকবে, কটা চেয়েছে
ছটা চেয়েছে, তার মানে কটা নিব আমি? যখন লিখবো তখন মানে যটা চাইবো তার থেকে বেশি এক বেশি আমাদের হর ধরতে হবে। তাহলে স্টার্টিং ক থেকে? 1 থেকে। তারপরটা 1/2, তারপরটা 1/3, তারপরটা 1/4, তারপর 1/5, তারপরে 1/6। দেখো আমরা ছটা পেয়ে গেছি, 1 2 3 4 5 6টা। যদি পরেরটা নিতে যাই তাহলে 7 হয়ে যাবে। দেখো 1/7 যদি 7 নিতে যাই, 7 থেকে 7 2 হয়ে যাবে। 7 থেকে 7 আর 7 কত? 14/7, তাহলে 7 দুনা 14, তাহলে 2 হয়ে যাচ্ছে। তো দেখো এক থেকে স্টার্ট করে একের পর থেকে একের থেকে বড় এটি, কিন্তু 2-এর থেকে ছোট। তাহলে কটা পাচ্ছি? 1/1 এই 6টা পেয়ে গেছি। তাহলে এইগুলোকে সংখ্যা রেখায় কীভাবে দেখাবো? এভাবে সংখ্যা রেখা অঙ্কন করলাম। যেহেতু সবগুলো প্লাস আছে তার জন্য আমরা প্লাসের দিকে বেশি নেব। এখানে 0 1 আর এটা 2। তাহলে এখান থেকে দেখো 1 যেহেতু 1-এর পরে আছে 2-এর মাঝখানে, তাহলে 1টা নিলাম। আর 2-এর মাঝখানে কটা গ্যাপ আমাদের দরকার, মানে দাগ কাটা কত দরকার? আমাদের হরটা দেখতে হবে। 7 আছে তার মানে 6টা দাগ কাটতে হবে। তাহলে 1 2 3 4 5 6, এখানে 7 নম্বরটা এখানে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। এটা 3, এটা 4, এটা 5। তাহলে দেখো এখানে কি আসবে? যেহেতু 1-এর পরে আছে তার জন্য 1টা পূর্ণ হবে। তাহলে কত? 1/1 7, 1/2 7, 1/3 7, 1 কত হবে? 4 7, 1/5 7, 1/6 7। আর দেখো 1/7 7 যদি করি তাহলে 7 দুনা 14, 14/7 হয়ে যাবে। তাহলে কাটাকাটি করে কত হবে? 2 আসবে। এই সংখ্যাটাই চলে আসছে। তাহলে এই যে এটি হলো আমাদের সংখ্যা রেখায় 6টা মূলদ সংখ্যা। তারপরে 7-এরটা কি বলছে? 1/5 আর 1/4 মধ্যে 3টি মূলদ সংখ্যা। যদি ভগ্নাংশ দেওয়া থাকে, এর আগেও আমি বলেছি যদি ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে হরগুলোকে আমরা কি করব? 1 করে নেব। তাহলে 1/5 আর কত বলেছে? 1/4, 1/5 ও 1/4 এর মধ্যে কটা মূলদ সংখ্যা চেয়েছে? 3টি মূলদ সংখ্যা। অর্থাৎ 3টি মূলদ সংখ্যা। তাহলে কি কি হতে পারে? তাহলে 1/5 আর 1/4 আমি বলেছি এগুলোর হরগুলোর লসাগু মানে হরটা 1 করতে হবে। তাহলে কিভাবে করব? 1/5 আর 1/4 হরগুলোকে সমান কিভাবে করব? না, প্রথমটাকে দ্বিতীয়টার হর দিয়ে গুণ করব আর দ্বিতীয়টাকে প্রথমটার হর দিয়ে গুণ করলে বাস হয়ে যাবে। তাহলে প্রথমটাকে দ্বিতীয়টার হর দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে 4 1 4, 4 5 20। আর দ্বিতীয়টাকে প্রথমটার হর দিয়ে, তাহলে 5 1 5, 4 5 20। তাহলে কত হচ্ছে? 5/20। এখানে দেখো 4/20 আর 5/20, মাঝখানে কিন্তু একটা সংখ্যা পাচ্ছি না। আমাদের কটা দরকার? 3টা দরকার। তারপর একে কী করতে হবে? আবার 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরেও 2 দিয়ে গুণ, নিচেও 2 দিয়ে গুণ, উপরেও 2 দিয়ে গুণ, নিচেও 2 দিয়ে গুণ। তাহলে কত হচ্ছে দেখি? 4 দুনা 8 আর নিচে 40, 20 দুনা 40। এখানে 5 দুনা 10 আর নিচে 40। তো দেখো 9/40 আর এখানে 10/40। তাহলে মাঝখানে কি পাচ্ছি? মাঝখানে পাচ্ছি আমরা 9-এর 40 পাচ্ছি। 9-এর 40 পাবো, শুধুমাত্র 9-এর কি পাবো? 40 পাবো। তাহলে 9-এর 40 তো এখানে লিখে লাভ নেই। তাহলে এখানে কটা পাচ্ছি? শুধু 9-এর 40 একটাই পাচ্ছি। আমার দরকার কটা? 3টা দরকার। তাহলে আরও গুণ করতে হবে। একেও যদি 2 দিয়ে গুণ করি, আবার একে 2 দিয়ে গুণ, তাহলে একেও 2 দিয়ে, তা যেহেতু আমাদের হরগুলোকে কী রাখতে হবে? ঠিক রাখতে হবে। তো 8 দুনা 16 আর 40 দুনা 80। এখানে 10 দুনা 20 আর এখানে কত পাচ্ছি? 40 দুনা 80। এবার দেখো মাঝখানে কী হয়? 16 আর 18-র মাঝখানে কী পাচ্ছি? 17/80 পাচ্ছি, 18/80 পাচ্ছি আর 19/80 পাচ্ছি। দেখো আমরা 3টা পেয়ে গেছি। তাহলে আমাদের কি বলেছে? 3টা মূলদ সংখ্যা লিখতে বলেছে। অতএব আমরা লিখতে পারি 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা কত হবে? 17/80, 17/80, 18/80 আর একটা 19/80, 19/80। দেখো আমাদের 3টা পেয়ে গেছি। তাই দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করলে পূর্ণ সংখ্যা পাবো। এটা কি হবে? সত্যি হবে। যদি দুটি পূর্ণ সংখ্যাকে গুণ করি, দেখো আমি যুক্তি দিয়ে দিচ্ছি। 8-এরটা কি বলছে?
8-এর 1-এরটা বলছে দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ ও গুণ করলে পূর্ণ সংখ্যাই পাই। তাহলে পূর্ণ সংখ্যা আমরা কি জানি, পূর্ণ সংখ্যা যদি 1 যোগ 1 করি তাহলে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে 2টা কি একটা পূর্ণ সংখ্যা। যদি বিয়োগ করি, ধরো 5 থেকে 3 বিয়োগ করলাম তাহলে কত পাচ্ছি, 2, এটাও একটা পূর্ণ সংখ্যা। যদি গুণ করি 7 গুণিত 3 গুণ করি তাহলে 3 7 21, এটাও কি একটা পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে এগুলো কি হচ্ছে, একটা পূর্ণ সংখ্যা। তাহলে 1-এরটা কী হবে, 8-এর 1-এরটা কী হবে, 70। দেখো 8-এর 2-এরটা কী বলছে, 8-এর 2-এরটা কী বলছে, 8-এর 2-এরটা বলছে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পায়। তা দেখো আমরা দুটো সংখ্যা ভাগ করে যদি দুটো পূর্ণ সংখ্যা পাচ্ছি কি না। যদি দেখো সর্বদা কয়টা বলেছে, কারণ কোনো ক্ষেত্রে পেতে পারি কিন্তু কোনো ক্ষেত্রে নাও পেতে পারি। কারণ আমরা যদি 0কে 1 দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে, দেখো 0 আসবে। তাহলে 0টা একটা কি পূর্ণ সংখ্যা। কিন্তু আমরা যদি 1/0 করি তো কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করা যাবে তখন কি আসবে, মানটা অসঙ্গত চলে আসবে, অসঙ্গত আসবে। তার মানে এটা কি হচ্ছে, পূর্ণ সংখ্যা হবে না। তাহলে এটা কি হবে, মিথ্যা হয়ে যাবে। তাহলে 2 নম্বর অ্যান্সার কি হবে, মিথ্যা, ফলস। তারপরে আমাদের কি আছে, দুটি মূল সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি সংখ্যা পাবো। দুটি মূল সংখ্যার যোগ বিয়োগ ও গুণ ও ভাগ করলে আমরা কি পাবো, দুটি মূল। 9-টা দেখো দুটি কি বলছে, কি দুটি মূল সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি সংখ্যা পাবো। তাহলে দুটি মূল সংখ্যাকে ধরে নিচ্ছি, ধরি দুটি মূলদ সংখ্যা আমরা ধরে নিচ্ছি। তাহলে কি হবে, a/b একটা ধরে নিচ্ছি আর একটা ধরে নিচ্ছি x আর y ধরে নিলাম। তাহলে এটা একটা মূল সংখ্যা, এটা একটা মূল সংখ্যা, তো দুটো সংখ্যা। তাহলে এখানে যদি আমরা যোগ করি, তাহলে যদি যোগ করার ক্ষেত্রে a/b প্লাস x/y এই দুটো যদি যোগ করি তাহলে হরগুলি লসাগু কত হবে, by। তাহলে এখানে কি হবে, উপরে হয়ে যাবে ay প্লাস bx। তাহলে দেখো দুটি মূল সংখ্যার যোগফল একটা মূল সংখ্যা। দেখো উপরে কি আছে, p/q আকারে একে সাজানো যাচ্ছে, যে কোনো একটা এদের যোগ করে একটা পাচ্ছি আর এখানে 0 আসছে না কিছু, এদের মান একটা পাচ্ছি। তাহলে এখানে লিখতে হবে দুটি মূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা। তারপর কি আসছে, দুটি মূল সংখ্যার বিয়োগফল বলেছে। আবার দুটি মূল সংখ্যা এটা আছে, তাহলে এটা যোগের ক্ষেত্রে 1 করে নিলাম, 2 নম্বরে কী হবে, বিয়োগ করে নিচ্ছি a/b মাইনাস x/y। তাহলে a/b মাইনাস x/y এর বিয়োগ করলে কত হয়ে যাবে, আবার সেম হরগুলি লসাগু কত হবে, by। এখানে কি হবে, ay মাইনাস bx। তাহলে দেখো এটাও একটা কী আসবে, মূল সংখ্যা আসবে, কারণ উপরে b/q আকারে সাজানো যাচ্ছে। তাহলে দুটি মূল সংখ্যার বিয়োগফল একটি মূলদ সংখ্যা। দুটি মূল সংখ্যার বিয়োগফল একটি কী হবে, মূল সংখ্যা। এবার দুটি মূল সংখ্যার গুণফল করে দেখি। তাহলে দুটি মূল সংখ্যা যদি গুণ করি a/b ইন্টু কী আসবে, x/y। দুটো মূল সংখ্যা যদি গুণ করি তাহলে কত আসবে, ax/by। তাহলে দেখো একেও p/q আকারে সাজানো যাচ্ছে। তাহলে দুটি মূল সংখ্যার গুণফল, দুটি মূলদ সংখ্যার গুণফল একটি মূলদ সংখ্যা। তারপর 4টা বলছে দুটি মূলদ সংখ্যার ভাগফল কি মূলদ হতে পারে। তাহলে দেখে নিই। তাহলে 4টা বলছে a/b ভাজক x/y।
তাহলে এক্ষেত্রে দেখো ভাগটাকে যদি আমরা এ বাই বি লিখে দিই আর ভাগটাকে যদি আমরা গুণ করে নিই তাহলে ওয়াই বাই কী হবে এক্স হবে। তাহলে গুণ করলে কত হয়ে যাবে এ ওয়াই বাই বি এক্স। তাহলে এখানে দেখো যখন ভাগ করলাম যেহেতু এক্ষেত্রে ভাজক শূন্য নয়, ভাজকটা যদি শূন্য থাকতো তাহলে হতো না। এক্ষেত্রে যেহেতু এভাবে লিখে দেবো যেহেতু এক্ষেত্রে ভাজক শূন্য নয়, যেহেতু এক্ষেত্রে ভাজক কী নয় শূন্য নয়, সুতরাং কী হবে এক্স বাই ওয়াই নট ইকুয়াল টু কী হবে 0। অতএব এক্সের মানটা কী হবে 0 হবে না। এক্ষেত্রে দুটি মূলদ সংখ্যার ভাগফল একটি মূলদ সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছ। যদি ভালো লেগে থাকে অঙ্কগুলো তোমাদের সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের চ্যাপ্টারে।